গতকালকে আমি একজন শহীদ পরিবারকে এখানে পেয়েছি, উনি বললেন উনি 3 দিন এসেছেন, উনাকে এখনো চেকটা দেওয়া হচ্ছে না। এরপরে উনি আমার সামনে খুবই ইমোশনাল হয়ে গেছেন, আমারও খারাপ লেগেছে। আমি এই অফিসের 3 জন যারা এই শহীদ পরিবারকে অর্থ দেওয়ার সাথে সম্পৃক্ত, 3 জনকে ইচ্ছা মতো ঝেড়েছি। ঝাড়ার পরে তারা একদম তাদের চোখের পানি ছেড়ে দিয়ে এক প্রকার তারা আমাকে একটি কথা বলেছে যে উনাকে শুধু বলেন, উনার ছেলে মারা গিয়েছে, উনি ওয়াইফ, উনি উনার হাজব্যান্ডকে 3 দিনই বলা হয়েছে নিয়ে আসেন, কারণ উনার হাজব্যান্ডও নমিনি। সো যদি নেয় ওয়াইফ হাজব্যান্ড আলাদা নিতে হবে, না হয় 2 জন এসে একসাথে চেকটা নিতে হবে। সো উনাকে বলেন 3 দিনই বলা হয়েছে একসাথে নিয়ে আসতে, উনি এসেছে কিনা, উনি বলেন না নিয়ে আসে না, তাহলে আমরা কীভাবে দিব? সো ফ্যাক্ট হচ্ছে তারা তাদের জায়গা থেকে যেটুকু মিনিমাম রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো সাপ্লাই না করেই তারা তাদের জায়গা থেকে এটুকু চাচ্ছে। আপনি তো আজকে থেকে 10 বছর পরে এসে আমাকে এটার জন্য দায়ী করবেন যে আমি কেন প্রপার ডকুমেন্ট দিতে পারছি না, এটা আমি কি নিজে খেয়ে ফেলেছি কিনা। সো আমাকে তো এইটুকু লায়াবিলিটিস দিতে হবে, আমি যে কয়েকটা জায়গায় ডিসপার্স করেছি সেই কয়েকটা জায়গায় ক্লিয়ার ডকুমেন্টস আমার কাছে আছে। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত যে 2229 জনকে দিয়েছি তার প্রত্যেকটা ডকুমেন্টস আমি দিতে পারবো। সো এইটুকু ট্রান্সপারেন্সি আমার থাকতে হবে। সো এই জায়গায় যে জিনিসটা হয় অনেক ক্ষেত্রে, আপনি যেটা বললেন যে অনেকে আহত আছে তারা তাহলে কখন পাবে, না হসপিটালে যারা ভর্তি আছে এটা তাদেরকে ভেরিফাই করার জন্য যথেষ্ট। এখন যারা হসপিটালে আমরা প্রত্যেক সপ্তাহে চেক করি নতুনকে ভর্তি হচ্ছে, হসপিটালে ভর্তি হওয়া এই সংখ্যাটা আপনারা 10% দেখাতে পারবেন না যারা এখনো ফান্ড পায় নাই। এই 10% কারা? যারা নতুন এসে আবার ভর্তি হয়েছে। প্রত্যেক সপ্তাহে হসপিটাল থেকে লিস্ট আসে, যারা নতুন আসে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আবার ফান্ড পাঠানোর ব্যবস্থা করি। আর এই যে যারা দেখছেন এই যে সংখ্যাটা বড়, আহত এখনো প্রায় 8-9 হাজারের মতো, তারা যেটা হচ্ছে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছে, তারা স্থানীয়ভাবে যোগাযোগ করছে। সো তাদের ক্ষেত্রে এখন এই জিনিসটা আমরা বিভাগীয় পর্যায়ে যদি যাই এটা আরেকটু ত্বরান্বিত হবে। এটা আমরা বারবার স্বীকার করবো, যতটা স্পিড হওয়া দরকার ছিল ততটা হয় নাই, বাট গতিটা দ্রুত বাড়ছে। সো বিভাগীয় অফিসটা যদি এই মাসে হয় গতিটা বাড়বে। এমআইএস যদি তাদের জায়গা থেকে জাস্ট আমাদের বলেছে এই সপ্তাহের মধ্যে গ্যাজেট তারা প্রকাশ করবে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে একটা দ্রুত গতি পাবো। আর আমাদের জায়গা থেকে অলরেডি আমাদের অফিসের সেট আপ এখন রেডি। আমরা 7 তারিখের মধ্যে নতুন আরেকটা অফিস পাচ্ছি, ডাবল হবে আমাদের টেস্ট। সো আমাদের জনবল তখন ডাবল হয়ে যাবে, আশা করি এই সমস্যাগুলো তখন কমে আসবে।